গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমার বাইকের সার্ভিসিং আছে। বাইকের সার্ভিসিং করাতে আজকে যাবো। 11টা টাইম দিয়েছে, 11টা যেতে হবে। তো অলরেডি এখন 11টা বাজে 5, লেটে উঠেছি। সুজি আর ব্ল্যাক কফি খাচ্ছি, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। ভিডিও করতে ওরা অ্যালাউ করে না খুব একটা, তো আমি চেষ্টা করবো সব কিছু দেখানোর। তোমাকে রাস্তায় দেখা হচ্ছে। সার্ভিস সেন্টারে দিয়েছি, 12:15 বাজে, বলছে 4টার সময় দেবে। তো বলছে রেখে যেতে, তো রেখেই যাবো। আবার চলে আসবো 3:30-3টের সময় চলে আসবো। কত কি টোটাল খরচ হচ্ছে তোমাদের লাস্টে গিয়ে দেখাচ্ছি। এই জাস্ট বাড়িতে 4 ঘন্টা তো সার্ভিস সেন্টারে বসে থাকা যায় না, বাড়িতে কাজ থাকে অনেক, এমনি কাজ আছে। তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবে ওরা, মানে মোবিল যেটাকে বলে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে, ওটা তো ম্যান্ডেটরি। আর 199-এর একটা চেন ক্লিনার আমি অ্যাড করে দিচ্ছি, কারণ চেনটা ক্লিন করতে হবে। তো চেন ক্লিনার লাগবেই, সাইকেলেরও চেনটা আমাকে ক্লিন করতে হয়, চেন লুপ করতে হয়। তো আর অলরেডি যেই চেন ক্লিনারটা আমার আছে ওটা অলরেডি হাফ আমার শেষ হয়ে গেছে। টোটাল আমাকে বললো 830। ফ্রেশ হয়ে চান টান করে খাওয়া দাওয়া করে নিই। 4টা বলেছে যে একটু আগেই চলে যাবো, 3:30টার দিকে চলে যাবো। বাইকটা দিয়ে এসেছি না, মনে একটা খুঁতখুত করছে। আমি জানি না এটা আরও কারোর সাথে হয়েছে কি না, আমার সাথে তো খুব হচ্ছে। 1-2 ঘন্টার ব্যাপার হলে আমি বসে থেকে কাজটা করিয়ে নিয়ে আসবো, কিন্তু এখন হয়েছে কি 4 ঘন্টা তো এক্সেসিভ না, এতক্ষণ বসে থাকা যায় না। আর যা আমি লাইন দেখলাম যে অলরেডি ওখানে 2টো বে আছে, 2টো বেতে অলরেডি 2টো গাড়ি সার্ভিসিং হচ্ছে। আর আমার গাড়িটা যে ওরা ভেতরে এনে রেখেছে ওয়াশিং করবে বলে, তো তারও আগে দেখছি আরও 3-4টে গাড়ি মানে ওয়াশ করে, মানে অলরেডি ওরা কিউতে। আমাকে 11:30টার সময় টাইম দিয়েছে, তো আমি 11:30টার সময় টাইম দিয়েছি, আমি মোটামুটি 11:30টার মধ্যে চলে গেছি। কিন্তু ওখানে দেখছি 11টা, 10:30টা ওই সময়েরও গাড়ি মানে কিউতে দাঁড়িয়ে আছে। তাই না, বেকার এখানে এতক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, যা হবে হোক। ফার্স্ট সার্ভিসিংটা তো এটা অসুবিধা নেই, ফার্স্ট সার্ভিসিংটা দেখি যদি ঠিক হয় তো পরবর্তীতে এখানেই করাবো, আর নাহলে অন্য কোনো সার্ভিস সেন্টার খুঁজে নেবো। তবে সার্ভিস সেন্টারের যে হেড বা সার্ভিস সেন্টারের যে ম্যানেজার, সে খুব মানে প্রোঅ্যাক্টিভ, মানে সে একদম খুব তাড়াতাড়ি গাড়িগুলো জব শিট বানিয়ে দিচ্ছে, গাড়িগুলোর টেকনিশিয়ানদের বলছে তাড়াতাড়ি গাড়িগুলো স্পিন করে নিয়ে আসতে, মানে কি কি প্রবলেম আছে ওদের করার জন্য, অ্যাসেসমেন্ট করার। তো এই দিক দিয়ে মানে এটা একটা পজিটিভ পয়েন্ট যে বেশ প্রোঅ্যাক্টিভ। নর্থ ক্যালকাটা বাজাজ শোরুম, যেটা শ্যামবাজারে, ওখানে দুজনে মিলে যাচ্ছি সার্ভিস সেন্টারে। বাইকটা আনতে ফার্স্ট সার্ভিস আজকে 4টার সময় বলেছিল, 3টাতেই হয়ে গেছে। আমাকে 10-15 মিনিট আগে ফোন করেছিল, বললো হয়ে গেছে নিয়ে যান। এখন 3টে বাজে, বেরিয়ে গেছি, অটো করে যাচ্ছি। ওই বললাম না, বাইকটা রেখে দিয়ে এসেছি তো মনটা কুতকুত করছিল। ভালোই হয়েছে আগে ফোন করে দিয়েছে। এটার পরে আরো 3টে ফি পাবো তো? নতুন আর যেটা আপনার এখানে আরো 3টে ডেট দেওয়া আছে। এখানে আরো 3টে ডেট, এই যে 7/6 দেওয়া আছে, যে 7/6 কত হবে এর কোনো মানে নেই। একদিন যদি এদিক ওদিক হতেই পারে। ঠিক আছে, এই 3টে ডেট আপনি 1 বছরের মধ্যে কমপ্লিট করেন। গাড়িটা স্মুথ হয়েছে আগে থেকে। সার্ভিস সেন্টার থেকে বাইকটা সার্ভিস করিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 5:20। তো আমাকে পরে 3টের সময় ফোন করে বললো, 3টের একটু আগে আমাকে ফোন করে বললো যে আপনার বাইকটা সার্ভিসিং হয়ে গেছে, আপনি নিয়ে চলে যান। তাই বললাম ভালোই হলো। তো আমি গেলাম 3:30-র সময়, মানে পৌঁছাতে আমার 3:30 বেজে গেল। তো গিয়ে দেখলাম বাইক পুরো রেডি। এবার বাইক জমা দেওয়ার সময় একজন ভদ্রলোক ছিলেন, মানে মনে হচ্ছে উনি ওখানকার সার্ভিস ম্যানেজার। তো এখন গিয়ে দেখলাম বাইকটা রিসিভ করার সময় দেখলাম উনি নেই। তো
ওই জায়গায় একজন মহিলা আছে, তো উনিও বেশ ভালো, উনিও সব কিছু আমাকে বুঝিয়ে দিল, আমাকে সার্ভিস করে একজন টেকনিশিয়ান বাইকটা বের করে নিয়ে আসলো, আমাকে তারপর বললো যে আপনি একটু চালিয়ে আসুন, দেখুন যে কী সমস্যা হচ্ছে। তো আমি একটু যথারীতি সেরকম করে একটু ঘুরিয়ে আনলাম। তো ঘুরিয়ে এনে দেখলাম যে বাইকের বেশ পিক আপ অনেকটা বেড়েছে। বাইকের আমার যা প্রবলেম ছিল সেই সব কটা প্রবলেমই মানে ওরা রেকটিফাই করে ওরা বেশ মানে সলভও করেছে, কিন্তু প্রবলেম একটা হয়েছে, একটা নতুন একটা প্রবলেম অ্যারাইজ করেছে। এটা অদ্ভুত একটা সমস্যা, ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে পার্টিকুলারলি 3000 RPM-এই ডান দিকে মিরারের মানে ভেতর থেকে কিছু একটা মানে হালকা একটা কিরকির করে একটা আওয়াজ আসে। তো ওটা আমি ওনাকে দেখালাম, তো উনিও বললো যে না প্রবলেম তো এটা আছে, কিন্তু বললো যে এটা তো এইভাবে খোলা যায় না আয়নাটা, তাহলে আপনাকে আয়নাটা রিপ্লেস করতে হবে, যেটা আপনার খরচ পড়ে যায়। না ঠিক আছে, এইটুকু তো আমি বিয়ার করিয়ে নেবো, এইটুকু অসুবিধা হবে না। তো এমনি ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। নর্থ ক্যালকাটা বাজার সার্ভিস সেন্টার, এটা শ্যামবাজারে। তো তোমরাও একবার ট্রাই করতে পারো এখানে। আমি এটার রিভিউ খুব একটা ভালো শুনিনি, কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতা কিন্তু খুব ভালো। এই চেন স্প্রেটা আমাকে দিয়েছে, যেটার জন্য পড়েছে 199। তো এটা আমি ইউজ করে নেবো। 500 কিলোমিটার পর চেনটাকে লিউব করাটা খুব দরকার, তাহলে চেনের লংজিভিটিটাও বাড়ে। এই হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। তো সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে আমি আরও 10 কিলোমিটার চালিয়ে এসেছি। 10 কিলোমিটার চালিয়ে আমি এটাই বুঝলাম যে বাইকের পিক আপ অনেকটা বেড়েছে, ক্লাচ আগে থেকে অনেক স্মুথ হয়েছে, গিয়ার শিফটিং স্মুথ হয়েছে, কি বলবো ভাইব্রেশন, যে ভাইজারে যে ভাইব্রেশনগুলো ছিল সেগুলো অনেকটাই কমে গেছে। তো এই হলো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। আমি খুব স্যাটিসফাইড। পরবর্তী সার্ভিসও আমি ওখান থেকেই করাবো। তো তোমরাও যদি নর্থ ক্যালকাটাতে তোমরাও যদি থাকো, তোমরা এখানে একবার ট্রাই করতে হবে। তো তোমরা আমাদের পাশে থেকো, যেভাবে তোমরা আমাদের সাপোর্ট করছো তার জন্য আমরা যথেষ্ট থ্যাঙ্কফুল। এইভাবে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।